তো বন্ধুরা স্ক্রিনে একটি ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। আজকে এই পেজটি রিভিউ করে দেখব। এনার কমপ্লেন হলো যে ইনি মনিটাইজেশন সেটআপ করেছেন, 21 দিন হলো ইন রিভিউতে আছে। ইনি কি মনিটাইজেশন পাবেন কিনা সেই বিষয়টি চেক করে দেখব এবং ইনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেটি আমরা চেক করে দেখব। আপনারাও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আসলে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন এবং দীর্ঘদিন ধরে ইন রিভিউতে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখে নিলে আপনারা কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন, কেন আপনাদের ফেসবুক পেজটি ইন রিভিউতে আছে বা আপনারাও মনিটাইজেশন পাবেন কিনা। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। কেননা ভবিষ্যতে আপনাদেরও যদি কোনো ফেসবুক রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের পেজ রিভিউটি। তো বন্ধুরা এখান থেকে আমরা সর্বপ্রথম এই ফেসবুক পেজের যে নামটি দিয়েছেন, ইনার ফেসবুক পেজের একটি পারফেক্ট নাম দিয়েছেন। পারফেক্ট নাম বলতে আমি বিশেষত সাজেস্ট করি ফেসবুকের মধ্যে আপনি যখন একটি পেজ খুলবেন সেই পেজের নামটি ইংলিশে রাখার জন্য। যদি ইংলিশে রাখেন তাহলে সেই ক্ষেত্রে এটি ভালো হয় এবং ফেসবুকও কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে কী কাজটি করছেন। এবং পাশাপাশি অবশ্যই আপনার যে ফেসবুক পেজের নামটি আছে সেই ফেসবুক পেজের নামের সাথে এমনভাবে আপনি আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির নামটি অ্যাডজাস্ট করে দিবেন, যাতে করে দর্শকরা বুঝতে পারে আপনার পেজের মধ্যে কী ধরনের ভিডিও তারা দেখতে চলেছে, বা আপনার পেজ এর নাম দেখেই তারা যেন বুঝতে পারে যে আসলে এই পেজের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো তারা পাবে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখব সেটি হলো এই ফেসবুক পেজের যে ইউজার নেমটি আছে এটি সেট করা আছে কিনা সেটি দেখার জন্য আমরা এখান থেকে এই যে 3 ডট মেনুটি আছে, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে শেয়ার প্রোফাইল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব, অথবা এই যে এখানে পেজ লিঙ্ক নামে যে অপশনটি আছে এই পেজ লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা নোটপ্যাডে গিয়ে দেখব এনার যে ইউজার নামটি সেট করা আছে সেটি আসলে পারফেক্টলি সেট করা আছে কিনা। তো আমি এখান থেকে চলে আসলাম, আসার পর আমি এখান থেকে নিচের দিকে আসব, আসার পর এটি পেস্ট করব। পেস্ট করার পর দেখুন এখান থেকে এনার যে ইউজার নেমটি তিনি দিয়েছেন এটি প্রপারলি হয়তোবা সেট করা নাই, যার কারণে এভাবে আসছে। আমরা যদি এখান থেকে আরও একটি শেয়ার প্রোফাইল থেকে নিয়ে আসি, শেয়ার প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি আমরা লিঙ্কটি কপি করি, লিঙ্ক কপি করার পর এটি যদি আমরা আসি, আসার পর যদি আমরা এটি পেস্ট করে দেখি এটি কিভাবে করেছে, তো এখান থেকেও একই অবস্থা আমাদের চলে আসছে। তবে এনার যে নামটি সেট করা আছে এই নামটি কিন্তু পারফেক্টলি আমার মনে হয় সেট করা আছে, যার কারণে এরকম কিন্তু তার পেজের যে নামটি আছে তার পেজের নামটি কিন্তু এখান থেকে চলে আসছে। এইভাবে কিন্তু আপনাদেরকেও সেট আপ করতে হবে যে আসলে facebook.com/ আপনার ফেসবুক পেজের নামটি যেন থাকে, এইভাবে কিন্তু আপনাদেরকে সেট আপ করতে হবে। তারপরে যদি আমি এখান থেকে নিচের দিকে চলে আসি বা আমার এই পেজের যে বিষয়টি আছে এটি এখানেই দেখতে চলে আসি, তারপরে আমরা দেখব এখান থেকে এনার পেজের যে ক্যাটাগরি আছে ইনি ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন। ডিজিটাল ক্রিয়েটর ঠিক আছে, কিন্তু এখানে যদি পার্সোনাল ব্লগ বা ব্লগ যে ক্যাটাগরি আছে সেটি দিলে ভালো হতো। তবে ডিজিটাল ক্রিয়েটরের মধ্যে আপনি এই ভিডিওগুলো না রাখাই ভালো। এখন আপনার ফেসবুক পেজটির ক্যাটাগরি চেঞ্জ করেন না, যেহেতু মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন। ক্যাটাগরি চেঞ্জ করলে আবার ঝামেলা হতে পারে। এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি ভিডিও ক্রিয়েটর অথবা আপনি পার্সোনাল ব্লগ যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি দিলে ভালো হতো। যদি আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেয় বা আপনার মনিটাইজেশনটি অ্যাকসেপ্ট করে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি কিছুদিন পর এটি চেঞ্জ করে নিন, সবথেকে বেশি ভালো হবে। ডিজিটাল ক্রিয়েটরের মধ্যে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে এদের ভিডিওগুলোই বেশি পারফেক্ট হয়, তাই অবশ্যই আপনি এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আর নতুন যারা আছেন তাদের ফেসবুক পেজের মধ্যে এখনও মনিটাইজেশন আসেনি এবং আপনারা যদি এই ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পার্সোনাল ব্লগ অথবা ভিডিও ক্রিয়েটর এই ক্যাটাগরি আপনারা দিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটর না দেওয়াই বেশি ভালো। তো যেহেতু এনার ভিডিওতে ভিউজ আসছে সেহেতু ইনি যে ক্যাটাগরি দিয়েছেন এই ক্যাটাগরি ঠিক আছে বর্তমানে। তারপরে আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমি অলরেডি এই পেজটি কিন্তু রিভিউ করে দেখেছি। দেখার পর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি শুধুমাত্র কথা বলবো। এখানে দেখুন আমরা বরাবরই যে বিষয়টি দেখছি, অনেকেই যারা রিলস ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে তারা কিন্তু এই ভুলটি বরাবরই করে আসছে। সেটি হলো এই কমন কিছু হ্যাশট্যাগ ইউজ করছে। ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো হয়
সেই হ্যাশট্যাগুলো কিন্তু তারা এখান থেকে ইউজ করছে না। এখান থেকে দেখুন রিলস, রিলস ভাইরাল, ট্রেন্ডিং, রিলস, এই যে মুখের মতো যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো কিন্তু ফেসবুকের মধ্যে তেমন একটা কাজ করে না, যদিও অনেকেই এই সিম্বলটি দিয়ে ভিডিও তৈরি করে, যার ফলশ্রুতিতে এই হ্যাশট্যাগুলোর কিন্তু র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেছে বা ইউজ করার পরিমাণও কিন্তু বেশি, কিন্তু এই হ্যাশট্যাগুলো আসলে ফেসবুকের মধ্যে তেমন একটা কাজ করে না। এক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে যে রিলস নামে যে হ্যাশট্যাগটি আছে, এই রিলসের এই হ্যাশট্যাগটি আপনারা কমন যে কোনো রিলসের মধ্যে দিতে পারেন, এটি দেওয়া ভালো। আর এটি দেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু আপনার রিলসের মধ্যে যে কথাগুলো বলেছেন এবং সেই ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি নিয়ে আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন। এখান থেকে এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3টি হাইস্ট 5টি হ্যাশট্যাগ দিলেই এনাফ। আপনি 3টি দেওয়ার চেষ্টা করবেন, যদি বেশি দিতে চান 5টির বেশি হ্যাশট্যাগ দেওয়া কখনো ভিডিওতে প্রয়োজন নেই। এখান থেকে এই হ্যাশট্যাগুলো কিন্তু নিচের দিকে যে রিলসগুলো আছে সেই রিলসগুলোতেও কিন্তু তিনি একই হ্যাশট্যাগুলো ইউজ করেছেন। এইভাবে কিন্তু হ্যাশট্যাগুলো ইউজ করতে পারবেন না। আপনি রিলস হলে কমন একটা যে হ্যাশট্যাগ আপনাদেরকে বললাম, এই যে রিলস লেখা আছে, এই কমন একটি হ্যাশট্যাগ আপনি প্রতিটা ভিডিওতে দেন, সমস্যা নেই, কিন্তু আপনার ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই বিষয়ের হ্যাশট্যাগ আপনি দিতে পারেন। ধরুন এখানে এই যে রাসেল ভাইপার নিয়ে কথা বলেছেন, আপনি ভিডিওর হ্যাশট্যাগে ইংলিশে রাসেল ভাইপার এটিও কিন্তু লিখে দিতে পারেন। এটি দিয়েও কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা ছিল, কেননা বর্তমানে রাসেল ভাইপার এই বিষয়টি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। আপনি এই রাসেল ভাইপার নামে হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে বা এই রিলসের মধ্যে দিতে পারতেন। এখানে দেখুন এই সবগুলো একই হ্যাশট্যাগ কিন্তু আপনি আগের ভিডিওতে ইউজ করেছেন, এখানেও কিন্তু ইউজ করেছেন। এটি রিলস মনিটাইজেশনের ক্ষেত্রে প্রভাব ফেললেও ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলে না, তবে একই হ্যাশট্যাগ বারবার ইউজ না করাই ভালো। এখান থেকে ইনি সবগুলোতেই এই একই রকম কাজটি করেছে এবং ইনার ভিডিওতে কিন্তু মোটামুটি ভিউজ আছে, বা ইনার যে ফলোয়ার আছে 6000-এর মতো মনে হয়, দেখলাম, দেখি 6000ই মনে হয়, মেবি, হ্যাঁ 6300 ফলোয়ার আছে। এই যে 6300 ফলোয়ার আছে সেই অনুযায়ী ইনার ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ ভিউজ কিন্তু ইনার ঠিকঠাক আছে। ইনার রেগুলার ভিডিওতে 1000, 1500, 2000, 3000 কিন্তু ভিউজ আসছে, এটার কিন্তু রেগুলার এটি ঠিক আছে। আর ইনি যে ভিডিওগুলো তৈরি করছেন, ভিডিওর কোয়ালিটিগুলো ভালো এবং কনসেপ্টটিও কিন্তু খুব ভালো। আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করছেন, ইনার এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ইন্সপিরেশন নিতে পারেন যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হয়, বা কিভাবে একটি ভিডিও তৈরি করতে হয় যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে ফেসবুকও খুশি হবে যে আসলে এই ভিডিওগুলোর মধ্যে কোনো প্রকার ঝামেলা নেই, বা আপনার একদম সব বিষয়গুলো ঠিক আছে এবং ভিডিওর কোয়ালিটি ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, ভিডিওর লাইটিং ঠিক আছে, ভিডিওর মধ্যে কথা বলার যে ধরন ঠিক আছে, ভিডিওর টপিকগুলোও ঠিক আছে, সব বিষয়গুলোই ঠিক আছে। এবং এই পেজের যিনি অ্যাডমিন তাকে আমি বলবো আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই। এটি ফেসবুকের হয়তো কোনো প্রবলেমের কারণে আপনার মনিটাইজেশনটি এতদিন পেন্ডিংয়ে রেখেছে, অথবা হতে পারে আপনার রিলস থেকে বেশি ওয়াচ টাইম এসেছে, যার কারণে আপনার মনিটাইজেশনটি এতদিন পেন্ডিংয়ে রেখেছে। কেননা আমি এই 2 থেকে 3 দিন আগে একটি মনিটাইজেশন সেট আপ করে দিলাম ইনস্ট্রিম অ্যাডের। সেই মনিটাইজেশন কিন্তু আমি জাস্ট সেট আপ বাটনে ক্লিক করে অ্যাড টুলসে ক্লিক করেছি, একদম 1 সেকেন্ডের মধ্যে কিন্তু মনিটাইজেশনটি অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখানে কোনো রিভিউতেই রাখেনি। তাই অবশ্যই আপনার যে ফেসবুক পেজের মধ্যে এই ভিডিওগুলো ছাড়ছেন, অবশ্যই আপনি রেগুলারলি কাজ করে যান, মনিটাইজেশন পাবেন। আর মনিটাইজেশন যদি আপনার না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি, আমার একটি ভিডিও আছে ফেসবুকের মধ্যে কীভাবে ইনস্ট্রিম অ্যাড রিভিউতে থাকলে আপনি অ্যাপ্লাই করবেন ফেসবুকের কাছে, এই বিষয়টি কিন্তু আপনি দেখে নিয়ে সেভাবে অ্যাপ্লাই করুন। আর বেশি বেশি আপনার পেজের মধ্যে লাইভ করুন, লাইভ করলে কিন্তু দ্রুতই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি বাইরে থেকে যতটুকু দেখলাম আপনার পেজের মধ্যে ভিডিওর মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। আপনি জাস্ট এখন অপেক্ষা করুন, অপেক্ষা করলে আপনি দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন। দেখুন এনার বড় ভিডিওতেও কিন্তু মোটামুটি ভিউজ আছে। এখান থেকে আমি যদি দেখি তাহলে এখানে আছে 1500, 1200, এখানে আছে 2100, এভাবে কিন্তু এখানে 2600, প্রতিটা ভিডিওতেই ভিউজ আছে। 6000 ফলোয়ার থাকলে আসলে 1000, 1500, 2000, 3000 ভিউজ, এটি রেগুলার ভিউজ, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করি এই ভাইটির পাশাপাশি আপনারাও বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওগুলো তৈরি করতে হবে এবং কোন ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, কিভাবে ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে, কিভাবে ভিডিওর টপিক সিলেকশন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এই ভাইয়ের পেজটি ফলো করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।